অনেকেই দেখলাম প্রশ্ন করতে যে হাতেও কি মেকআপ করা যাবে কিনা, অথবা ফেসের জন্য যে ফাউন্ডেশনটা কিনছেন সেটা কি হাতেও দেওয়া যাবে কিনা। কিন্তু আমি কখনোই কাউকে হাতে মেকআপ করার পরামর্শ দিব না। আপনি চাইলে করতে পারেন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আই থিঙ্ক এটা খুবই ঝামেলার একটা কাজ। আপনি ফেস, নেক এবং হাত সব জায়গায় মেকআপ করলে দিন শেষে আপনার সব জায়গা থেকে কিন্তু মেকআপটা ক্লিন করতে হবে। ফেসের মেকআপ ক্লিন করা যতটা ইজি, যেমন আপনি যদি মাইসেলার ওয়াটার ইউজ করে থাকেন, আপনি কটন প্যাডে মাইসেলার ওয়াটার নিয়ে ফেসের মেকআপ ইজিলি ক্লিন করে ফেলতে পারবেন। আবার ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম দিয়েও ফেসের মেকআপ ক্লিন করা খুবই ইজি। আবার আমাদের ফেসের স্কিনের সাথে কিন্তু হাতের স্কিন অবশ্যই মিলবে না। যেমন ফেস অনেকের অয়েলি থাকে, হাত ড্রাই থাকে বা নর্মাল থাকে, আবার হাতে প্রচুর পরিমাণে লোম থাকে। আবার ফেসেও যদি ফেশিয়াল হেয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু মেকআপ ভালোভাবে বসতে চায় না। তো যারা কখনো ওয়্যাক্স করেন না বা হাতের লোম রিমুভ করেন না, তাদের জন্য কিন্তু এই মেকআপ সেট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমার সবসময় পরামর্শ থাকবে আপনার নেকের স্কিন টোনের সাথে মিলিয়ে ফেসে ফাউন্ডেশন ব্যবহার করার। তাহলে আপনার নেক এবং হাত কোনোটাতেই আলাদা করে মেকআপ করতে হবে না। যেমন আমি কিন্তু শুধুমাত্র আমার ফেসেই মেকআপ করেছি, আমার নেকেও মেকআপ করিনি, আমার হাতেও মেকআপ করিনি, কিন্তু একদমই মনে হচ্ছে না যে আমার হাতের স্কিন টোন একটা, আমার নেকের স্কিন টোন একটা এবং ফেসের স্কিন টোন আরেকটা। নেকের সাথে ফাউন্ডেশন ম্যাচ করে কিনলে আপনার এত ঝামেলা করতে হবে না। আর সবশেষে বলবো নিজের স্কিন টোনেই কনফিডেন্ট থাকতে, কমফোর্টেবল থাকতে।